বন্ধুরা, আমরা চলে এসেছি কুরুক্ষেত্র জংশন। এই দেখুন, পাপিয়া দাঁড়িয়ে আছে। এখন রাত্রির 12:30 বাজে। ঠান্ডাও আছে বেশ। হ্যাঁ, ভালো ঠান্ডা না? সেই ভগবান শ্রীকৃষ্ণের মহাভারতের ভূমি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এটা অত্যন্ত আনন্দ, অত্যন্ত একটা সুখ অনুভব হচ্ছে এই কুরুক্ষেত্র জংশনে এসে। অসাধারণ, তাই তো? কষ্ট তো হবেই, ভগবানের ধাম দর্শন করতে গেলে কষ্ট হবে, কিছু মনে করা যাবে না, মনে ভাবা যাবে না যে কষ্ট হচ্ছে। ঠিক আছে, এই ভগবান সব কিছু দেখবেন, এটাই নিয়ম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আমরা কুরুক্ষেত্র স্টেশনে নেমে, এই হচ্ছে স্টেশনের ওই যে ট্রেন দেখা যাচ্ছে, ঠিক সামনেই অসাধারণ একটি জায়গা রয়েছে রাত্রিতে আরাম করে থাকার মতো। চারিপাশে কাঁচ দিয়ে ঘেরা, একদম অসাধারণ। দেখুন, এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা দেখাচ্ছে, আপনারা সবাই চেনেন। অসাধারণ একটি জায়গা, মানুষ এখানে অনেক রাত্রি যাপন করছেন, খুব সুন্দর। এবং আমার যেটা ভালো লেগেছে, পাপিয়া সব সব পাপিয়াই দেখিয়েছে আমাকে ফার্স্ট, যে এই কুরুক্ষেত্র ধামে এসে একটা প্রথম চমক। এই দেখুন, এই দেখুন, এই ছাদে কি সমস্ত রয়েছে দেখুন। মহাভারতের সেই যুদ্ধের ঘটনাগুলো অসাধারণ করে, দারুণ সুন্দর করে এখানে দেখানো হয়েছে। আমার খুব ভালো লেগেছে এটা, তাই আমি এটা ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য। এই বড় হল ঘরের উপরে দেখুন, এই ডেকোরেশনটা করা রয়েছে, মনে হচ্ছে যেন মহাভারতের যুদ্ধ চলছে। তা কুরুক্ষেত্র এসে এটা খুব ভালো লাগছে। আমরা কুরুক্ষেত্র ধামে রয়েছি। এছাড়া এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, খুব সুন্দর লাগছে। এই দেখুন, শ্রীকৃষ্ণ অসাধারণ, দারুণ। মানব জীবন সার্থক হয়ে যাবে এইগুলো দেখলে। এই দেখুন, একটা দারুণ ব্যাপার। এই টোটাল এই দুই সাইডে এরকম, এই উপরে সব মহাভারতের যুদ্ধের সিনারি, সব তীর। এবং এখানে একটা দারুণ জায়গা রাত্রে থাকার জন্য। অনেক ঠান্ডা, কিন্তু এই জায়গাটা খুব গরম এবং খুব উপযোগী থাকার জন্য। প্রচুর মানুষ এখানে রয়েছেন। এনারা সব সকাল হলেই যার যার হোটেল নেবে। দারুণ জায়গা এটা। আমি এখানেও গীতা পাঠ শুরু করব। আমি গীতা পাঠ এখান থেকেই শুরু করব এবং টোটাল গীতা আমার শেষ করার ইচ্ছা রয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।